বাংলার বাইরে সাধারণত নরোত্তম, পুরুষোত্তম এই জাতীয় নাম শোনা যায়। বাঙালি ছেলের নাম উত্তম মোটেও মানায় না। ছেলের উন্নতিতে, ছেলের ভালো স্বাস্থ্য দেখলে কখনো তা প্রকাশ করতে নেই, মায়ের নজর বড় খারাপ। সেই সময় গুরুদেব ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি চপলা দেবীকে বলেছিলেন, মা, এই হাসিতে তোর ছেলে একদিন সারা বাংলাকে জয় করবে। আজকের ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো আমরা সংগ্রহ করেছি একটি ছোট্ট লেখা থেকে, যে লেখার লেখিকা স্বয়ং চপলা দেবী, অর্থাৎ আমাদের মহানায়কের মা। উত্তম কুমার জন্মেছিলেন আহিরিটোলায় তাঁর মামার বাড়িতে। উত্তম নামটি দিয়েছিলেন চপলা দেবীর বাবা, অর্থাৎ উত্তম কুমারের দাদামশাই। কিন্তু এই নামটি চপলা দেবীর একদমই পছন্দ ছিল না। ওনার বক্তব্য ছিল, বাংলার বাইরে সাধারণত নরোত্তম, পুরুষোত্তম এই জাতীয় নাম শোনা যায়। বাঙালি ছেলের নাম উত্তম মোটেও মানায় না। কিন্তু তাঁর এই আপত্তির কথা তখন চপলা দেবী তাঁর বাবাকে মুখ ফুটে বলতে পারেননি, কোনো আপত্তিও করতে পারেননি। কিন্তু এই নামকরণে তিনি মোটেও খুশি ছিলেন না, এ কথা তিনি পরিষ্কার করে বলেছেন। তবে তাঁর এই মনোভাবে পরিবর্তন এলো একটি ঘটনায়। শিশু উত্তমের বয়স তখন মাত্র 3 মাস। তখন আহিরিটোলার সেই বাড়িতে এলেন কুলগুরুদেব পূর্ণ সন্ন্যাসী। তিনি প্রতি 4 বছর অন্তর এই বাড়িতে আসতেন। 3 রাত্রির কাটানোর পর আবার ফিরে যেতেন। একদিন তেলমাখা অবস্থায় মামার বাড়ির ছাদে দোলনায় ঘুমিয়ে রয়েছে শিশু উত্তম। মা চপলা দেবীও ছাদেই অন্য কিছু কাজ করছেন। এমন সময় ছাদে এসে হাজির হলেন কুলগুরুদেব পূর্ণ সন্ন্যাসী। উনি এসে দাঁড়ালেন দোলনার সামনে। চপলা দেবী বলছেন, সেই সময় উত্তম ঘুমোলে তার ঘুম নাকি সহজে ভাঙতই না, কিন্তু গুরুদেবের স্পর্শ পেয়েই নাকি শিশু উত্তম ঘুম ভেঙে সঙ্গে সঙ্গেই তাকিয়েছিল এবং খুব হেসেছিল। সেই সময় গুরুদেব ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি চপলা দেবীকে বলেছিলেন, মা, এই হাসিতে তোর ছেলে একদিন সারা বাংলাকে জয় করবে। আর তোর বাবার দেওয়া নামের জন্য তোর মনে একটু ক্ষোভ আছে তো? এই নামেই ও একদিন বিরাট স্বীকৃতি পাবে, এই বিশ্ব ওকে চিনবে। কুলগুরুর এই কথায় চপলা দেবী স্বাভাবিকভাবেই তার ভেতরের ক্ষোভকে প্রশমিত করতে পেরেছিলেন সেদিন। তারপর গুরুদেব চলে গেলেন। আর তার কিছুদিন পরেই পোস্টকার্ড মারফত খবর এলো, গুরুদেব ঋষিকেশে দেহ রেখেছেন। কোনো সন্দেহই নেই, পূর্ণ সন্ন্যাসীর কথা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। চপলা দেবী লিখেছেন, 1966 সালে যখন বার্লিন যাওয়ার প্রস্তাব নিয়ে উত্তম আমার কাছে এলো, তখন আরেকবার মনে পড়ল সেই মহাপুরুষের কথা। এই নামে তোর ছেলে সারা বিশ্বে স্বীকৃতি পাবে। এই ছোট্ট লেখাটির শেষে চপলা দেবী লিখেছিলেন, আমি তো লেখিকা নই, আমি সংস্কারবাদী সেকেলে মা। সুখ্যাতি করে কিছু লিখলাম না। আমাদের কালে বলতো, ছেলের উন্নতিতে, ছেলের ভালো স্বাস্থ্য দেখলে কখনো তা প্রকাশ করতে নেই, মায়ের নজর বড় খারাপ। তাই আমি আর কিছু বললাম না। এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা প্রণাম জানালাম চপলা দেবীকে, সেই মা যিনি প্রকৃত অর্থেই রত্নগর্ভা। আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।